সম্মানিত মা বোন এবং প্রাণপ্রিয় বামলাহালবাসী, গভীর মনোযোগ দেন। বলছিলাম পৃথিবীতে যত সৃষ্টিকুল রয়েছে সমস্ত সৃষ্টিকুলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, এক শ্রেণীকে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে কিন্তু কামভাব দেওয়া হয় নাই। নাম্বার 2, বিবেক বুদ্ধি কামভাব সবটাই পুরোপুরি দেওয়া হয়েছে। নাম্বার 3 নম্বর, বিবেক বুদ্ধি দেন নাই তবে কামভাব পুরোপুরি দিয়েছেন। এই শ্রেণীর সৃষ্টি দুনিয়াতে আছে না নাই? এই শ্রেণীর সৃষ্টি কি? কুকুর, বিড়াল, শুকর ইত্যাদি ইত্যাদি। আর 2টাই পুরোপুরি ভাবে দিয়েছেন। এই সৃষ্টির নাম কি? মানুষ, ইনসান, আন্নাস, ম্যান। ঠিক কিনা ভাই? মানুষ। তাহলে মানুষকে 2টা পুরোপুরি দান করলেন। আর একটা শ্রেণী আছে যাকে শুধুমাত্র দিয়েছেন একটা, তার নাম কি বললাম? ফেরেশতাকুল। এই ফেরেশতাকুল এদেরকে আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিলেন, কাম ভাব দিলেন না। আবার যদি প্রশ্ন করি ভাইজান এবং সম্মানিতা মা ও বোনেরা, একটু অন্তরের কান লাগিয়ে শোনেন গো মা, বিবেক বুদ্ধির কথাটা আমি বোঝাচ্ছি। আজকে আপনাকে আমাকে এত সুন্দর স্বাস্থ্য চেহারা বিবেক বুদ্ধি দিয়া যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, আজকে সে আল্লাহর গোলামি দাসত্ব না করে সে আল্লাহর কোরআনের তাফসীর অ্যাভয়েড করে, ত্যাগ করে, কেমন করে দোকানে বসে আছি, কেমন করে কেনাবেচা নিয়ে ব্যস্ত আছি, কেমন করে টেলিভিশনের পর্দার সামনে আছি। একটু বিবেক বুদ্ধি কামভাব 2টাই ব্যবহার করে দেখেন। আল্লাহ আপনাকে আমাকে পুরোপুরি বুদ্ধি কামভাব দিয়া সৃষ্টি করলেন। কারণটা কি? কারণ হলো আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন জান্নাত এবং জাহান্নাম। জিন এবং ইনসানের জন্য শুধুমাত্র কেবলমাত্র জান্নাত এবং জাহান্নাম। এবার আসেন, এবার আগের কথায় চলে যান। আপনারা আরামের ঘুম হারাম করে দিয়া কেন এখানে বসে এসেছেন সেই কথাই বলেছিলাম একটু আগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার জবাব ঠিক মতন পায় নাই। আজকে জবাব আমি দিচ্ছি। জবাবটা হলো আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যাওয়ার আশায়। কথা বলেন ঠিক কিনা? একমত, 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 একমত। লিল্লাহি তাকবীর। একমত, ঠিক আছে তো? তাহলে আপনাদের উত্তর আমি দিলাম। এইবার আসেন, তাহলে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যদি আরামের ঘুম হারাম করে যদি আজকে বামলাহালেই তাফসীর মাহফিলে এসে বসে থাকতে হয়, তাহলে ওই একই কাজ তো ফেরেশতারাও করতেছে, ওই একই হুকুম তো ফেরেশতারাও পালন করতেছে। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াত, নেকি লেখা শুরু, মনোযোগ দান, কান খাড়া করুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। এই শেষের এই অংশটা নেওয়ার জন্য গোটা আয়াত শোনালাম। কারণ কি? নেকি পাবো তাই জন্য। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এই সূরাতুত তাহরিমের শেষ নম্বর আয়াতে আল্লাহ কি বোঝাচ্ছেন দেখেন। বলছিলাম আরামের ঘুম হারাম করে দিয়া জান্নাত পাওয়ার আশায় আল্লাহর হুকুম পালন করার জন্য আজকে কোরআনুল কারীমের তাফসীরে এসেছি। ওই আল্লাহর একই হুকুম, ওই আল্লাহর প্রত্যেকটা কথাই হবু হবু ভাবে পালন করে এমন সৃষ্টিগুলোর নাম ফেরেশতা। জোরে জোরে করে আল্লাহু আকবার। এমন সৃষ্টিগুলোর নাম কি বললাম? ফেরেশতা। আর দেখেন আল্লাহ বলছেন ইয়াফআলুনা মা ইউমারুন, আমি আল্লাহ যা নির্দেশ করি ফেরেশতারা ঠিক তাই করে। তার মানে হলো আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন ফেরেশতারা আমার একটা কথা এদিক সেদিক করে না, একটা হুকুম অমান্য করে না। আজকে মুসলমান জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি দিয়া মানুষ হিসেবে আমাদেরকে পাঠালেন। এই জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি দিয়া অন্তরের কান দিয়ে আজকের জীবনের শেষ তাফসীরটা শুনেন এবং যাচাই বাছাই করুন। বিবেক বুদ্ধি
বুদ্ধি দিয়ে একটু যাচাই বাছাই করে দেখেন, জীবনে কত ভুল করেছি, জীবনে কত অন্যায় করেছি, জীবনে কতই না নির্যাতন করেছি, জীবনে কতই না আল্লাহর অবাধ্য হয়েছি, জীবনে কতই না আল্লাহর নাফরমানি করেছি, জীবনে কতই না আল্লাহর হুকুম অমান্য করেছি। একটু বিবেক খাড়া করে দিয়া, বিবেক বুদ্ধি দিয়া চিন্তা করুন। তাহলে এই চিন্তা করার জন্যই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা মানুষের জন্য জান্নাত রেখেছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর হুকুম পালন করতেছি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, কিন্তু জান্নাত আমাদেরকে তো দিবেন, অবশ্যই দিবেন। ওই একই হুকুম আল্লাহর পালন করতেছে ফেরেশতারা, কিন্তু তাদের জন্য জান্নাত নাই গো ভাইরা, মা বোনেরা। তাহলে কি কারণটা কি? এই এতটুকু কারণ যদি আজকে বুঝতে পারেন, তাহলে আজকের তাফসীর সাকসেসফুল, আজকের তাফসীর যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইনফরমেশন অফ সূরা আল ইমরান 104 নম্বর আয়াত, আবার 150 অধিকের ভিতরের একটা আয়াতের দুইটা একই অর্থ, কিন্তু ভিন্ন ভিন্নভাবে আল্লাহ পাক বলতেছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ পাক বলতেছেন জান্নাত কেন তোদেরকে দিব, অর্থাৎ মানুষদেরকে কেন জান্নাত দিবে, কেন? এর কেনটা, এই কেনটাই হলো আল্লাহ বলছেন যারা মানুষদেরকে ভালো পথে আদেশ করে এবং অসৎ পথ থেকে মানুষদেরকে বাধা দেয়, অর্থাৎ ভালো ভালো কথা বলে, ভালো ভালো কাজ করে, আর যত অন্যায় অপকর্ম আছে দুই হাত দ্বারা তা নির্মূল করে দেয়। এই দুইটা গুণ, এই গুণটা আছে শুধুমাত্র কেবলমাত্র ইনসান, মানুষের। জোরে কান সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র মানুষের রয়েছে। ফেরেশতারা আল্লাহর হুকুম একটা অমান্য করে না, ঠিক সত্য কথা, কিন্তু ফেরেশতার একটা কাজ ফেরেশতা পারে না, সেটা হচ্ছে কি? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সেটাই হচ্ছে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ। এই ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ, এই একটা গুণ ফেরেশতাদের নাই। ফেরেশতার বাপের টিংরি নাই যে অমুক জায়গায় ভ্যারাইটি শো গান বাজনা বেড়ে ফেরেশতা উঠা দিবে, এই শক্তি আল্লাহ দিয়েছে? এই শক্তি না দেওয়ার কারণে ফেরেশতার জন্য জান্নাত নাই। অথচ আল্লাহর প্রত্যেকটা হুকুম ফেরেশতারা পালন করে, আর আল্লাহর প্রত্যেকটা হুকুম আমরা পালন করলে জান্নাত হবে, কিন্তু তারা করে, তারা হচ্ছে না। কারণ গুণ একটাই, আমাদেরকে ভালো কাজে আদেশ করার শক্তি দিয়েছেন, অন্যায় অপকর্ম নিষিদ্ধ খারাপ কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং মানুষদেরকে বিরত রাখা, এই শক্তি সামর্থ্য আমাকে আপনাকে মানুষকে দিয়েছে। যেটা কারণ সুবহানাল্লাহ। কি ভাই, খারাপ লাগলো কথাটা? খারাপ লাগলো? সম্মানিত বসে আমি শুধু তথ্য দিব, শুধু তথ্য দিব। বললাম বিবেক দিয়ে খাটান, বিবেক খাটান, বিবেক খাটান, বিবেক। বিবেক যদি না থাকে তাহলে আপনার দাম নাই। দলিল আল্লাহ বলছে যে আতাল্লাহু মিন কলবিন সালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তিন অন্তরের মানুষ রয়েছে। কয় অন্তরের মানুষ? তিন অন্তরের মানুষ। একটা হচ্ছে মৃত অন্তর, একটা হচ্ছে সুস্থ অন্তর, আর একটা অন্তর হচ্ছে কি? অসুস্থ অন্তর। করে কান লাগান, দেখেন খালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কয় অন্তরের মানুষ সৃষ্টি করেছেন? হ্যাঁ, তিন অন্তরের মানুষ বলেছি, প্রথমে বলেছি। আজকের ওয়াজলা, আজকের তো শোনায় সোহাগ। তাফসীর দুই ধরনের, একটা কোরআন বিল কোরআন, কোরআন বিল হাদিস। তাফসীর কয় ধরনের? মূলত দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে, আর একটা কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। কোরআনের তাফসীর কোরআন দিয়ে দিচ্ছে, একবারে কোরআনের তাফসীর হাদিস দিয়ে দিব। ধৈর্য থাকবে? ধৈর্য থাকবে তো ভাই? আল্লাহ ওয়াদা করলেন তো, একবারে এক ওয়াদা আল্লাহ কবুল করে না তোমার ক্যামেরা দিয়ে। এই চতুর্ধারে আল্লাহর ফেরেশতারা কিন্তু কি করছে? পাহারা দিচ্ছে। বিশ্বাস করেন? সত্যই করেন? সত্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ। বলছিলাম তিন অন্তরের মানুষ আল্লাহ পাক পাঠিয়েছে। একটা হচ্ছে সুস্থ অন্তর, আর একটা অসুস্থ অন্তর, আর একটা হচ্ছে মৃত অন্তর। সুস্থ অন্তর যারা, তারাই শুধুমাত্র আল্লাহর জান্নাতে যাবে। তাহলে কয় অংশ বাদ পড়ে গেল? দুই অংশ বাদ পড়ে গেল। তাহলে তিন ভাগের দুই ভাগই বাদ পড়ে গেল।
এমনি হাদিসের মধ্যে বলা নাই 999,999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। এবার কোরআন কি বলতেছে? 3 অন্তরের মানুষ, তার মধ্যে 2 অন্তরই যাবে জাহান্নামে। তাহলে হাদিসের সাথে কোরআনের মিল হবু মিল হয়ে গেছে ভাই। কি ভুল বললাম? এইবার আসুন ব্যাখ্যা দিলে তাফসীর বিশাল লম্বা হয়ে যাবে। শুধু যতটুকু না বললেই নয়, ততটুকু বলে আমরা আবার আগের জায়গায় চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত প্রাণের উপস্থিতি, এবার যাদের সুস্থ অন্তর, এই অন্তরের মানুষরাই কেবলমাত্র জান্নাতে যাবে। হুজুর সুস্থ অন্তর কি গো হুজুর? সেটাই হলো কলবে সালিম, সুস্থ অন্তর। এই সুস্থ অন্তর কার? যারা বিবেক বুদ্ধি দিয়া চিন্তা ভাবনা গবেষণা কইরা কাজ করে, এটাই হলো কলবে সালিম, সুস্থ অন্তর। জোরে কান সুবহানাল্লাহ। মৃত অন্তর কোনটা? ফি কুলুবিহিম, অসুস্থ অন্তর ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মুরব্বিরা কথাটা কি বানায় বলছেন? আল্লাহর কালামে আছে হুজুর। আল্লাহ পাক বলছেন, দেখেন অসুস্থ মানুষের কাজ কি? যখনই কোরআন ছেদ করব, তখনই তার অসুস্থ বেড়ে যাবে, তার মিড়কির ব্যারাম শুরু হয়ে যাবে, তিড়িং বিড়িং নাচতে শুরু করবে। কথাটা আমার আল্লাহর কথা, কারণ আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলে দিয়েছেন যে ফাইদা করাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযী। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। দেখেন প্রত্যেকটা আয়াত আল্লাহ পাক বলছেন কোরআন এমন একটা কিতাব, এই কোরআন যখন সেট করা হবে, কোরআন দিয়ে যখন বক্তব্য শুরু করা হবে, তখন মুমিন মুত্তাকিন কাফির বেঈমানদের মধ্যে পর্দা পড়ে যাবে, পার্থক্য হয়ে যাবে কারা আল্লাহর বান্দা আর কারা আল্লাহর নাফরমান বান্দা, কারা আল্লাহর মুমিন বান্দা, কারা আল্লাহর কাফের বান্দা, কারা বেঈমান বান্দা, কারা আল্লাহর সন্তুষ্টি বান্দা। যখন কোরআন নামক এই স্কেলটা সেট করব, তখন তা প্রকাশ হয়ে যাবে। কথাটা সম্মানিত সুধী মণ্ডলী, আমার প্রাণের বাপজান ভাইজান, এইবার আসুন তাহলে মৃত একটা সুস্থ অন্তর গেল আর একটা অসুস্থ অন্তর গেল। এইবার মৃত অন্তর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালআনআম উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলছেন যার অন্তর থেকেও নাই, এদের জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। লাকাদ জারা'না লি জাহান্নাম, যারা আরবি গ্রামার বুঝেন তারা বুঝবেন। লাকাদ জারা'না, লাকাদ লামে তাকিদ, অফকোর্স অবশ্যই নির্ধারণ হয়ে গেছে জাহান্নাম কাদের? যাদের কি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর নাই। আপনার অন্তর থাকে, তাহলে অন্তর ছাড়া কি মানুষ আছে নাকি? অন্তর ছাড়া তো মানুষ নাই। অথচ আল্লাহ বলতেছেন ওই সমস্ত মানুষদেরকে জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে, রেডি করা রয়েছে যাদের অন্তর নাই। তাহলে অন্তর নাই বলছেন কে? আল্লাহ। আর আমি আপনি চিন্তা ভাবনা গবেষণা করতেছি, মানুষের তো অন্তর অবশ্যই তো আছে কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ওরে মুসলমান, ওরে বামলাহাল গোদাগাড়িবাসী, অন্তর কান লাগাইয়া বুঝিয়া চেষ্টা করে দেখো, তাহলে বোঝা যাচ্ছে যে ওই অন্তরটা হলো মৃত অন্তর। অন্তর আছে, ঠিকই আছে, আপনার ধারণাই ঠিক, কিন্তু আল্লাহ বলছেন যে ওটাই হলো মৃত অন্তর। যাদের অন্তর দিয়ে যারা চিন্তা ভাবনা করে না, এই কান দিয়ে যারা শুনে না। এবার দেখেন সবারই কান আছে,
অথচ আল্লাহ বলছেন কান নাই, কান দিয়ে শোনে না, চক্ষু দিয়ে দেখে না, বিবেক বুদ্ধি নাই। তাহলে আল্লাহ তাআলা এই কথাটা বললেন, এর কারণ কি? তার মানে বোঝা গেল আমরা মানুষ সবাই মানুষ নয়, পূর্ণাঙ্গ মুমিন ইনসানে কামেল আমাদেরকে হতে হবে আল্লাহর কালামের কাছে। আল্লাহ পাকের নির্ধারিত ধর্ম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, এর ভিত্তিতে কথা বলেন ঠিক কিনা? গাভীর পেট থেকে বের হলে তার নাম গাভী হয় গরু, গরুর পেট থেকে গরু, গাভীর পেট থেকে গাভী, কুকুরের পেট থেকে বের হলে তার নাম কুকুর, বিড়ালের পেট থেকে বের হলে তার নাম হয় বিড়াল, মুরগির পেট থেকে বের হলে তার নাম হয় মুরগি। কিন্তু আজকে আল্লাহর কসম করে বলে যাচ্ছি, মানুষের পেট থেকে হলেই মানুষ হওয়া যায় না, মানুষকে মানুষ হতেই হয়। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বালহুম আদল, এরা হলো চতুষ্পদ জন্তু। এ পর্যন্তই নয়, বালহুম আদল, এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে খারাপ। কথাটি কার? অনেকে বলতেছে হুজুর এত কথা ছিল ভাই, কথাটা কি আমার? সূরা আরাফ 179 নম্বর আয়াত লিখেলেন, এখন লেখেন বাড়িতে যা মিলেন, বাড়িতে প্রত্যেকের বাড়িতে কোরআন আছে, ওখানে আল্লাহ বলে দিয়েছে অবশ্যই শ্রেণীর মানুষদের জন্য জাহান্নাম নির্ধারণ করাই হয়েছে, রেডি হয়ে আছে। কাদের? তাদের অন্তর নাই, কান নাই, চোখ নাই, অথচ আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, সবই আছে মানুষের। তার মানে বোঝা যাচ্ছে থাকেও চোখ থাকিতে অন্ধ, বোঝেন তো? এটাই চোখ থাকিতে অন্ধ, বুঝতে পারছেন? এবার চোখ থাকিতে অন্ধ কারণ কি জানেন? আজকে একটা তথ্য নিয়ে যান, নতুন একটা তথ্য আমি তাফসীর ঘেটে ঘেটে বের করেছি, বলবো? শুনবেন তো ভাই? একটু দূরে যারা আছে ভাই একটু কাছে আসেন তো ভাই, আসেন। এখানে কোরআনের ক্লাস হচ্ছে মানে কি? এখানে যাকে তাকে আল্লাহ পছন্দ করবে না তো? এটা আমি যতই বড় বক্তা হোক, বিশ্বনন্দিত সেই শহীদ মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুক, সেও কি নিজ হাতে হেদায়েত করতে পারবে? সবাইকে কি পেরেছে? প্রত্যেকটা তাফসীরের মাহফিলে শত শত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, গাড়ো, সাঁওতাল, ইটসি একচাত্রা এসে হুমড়ি খায়, এসে মুসলমান হয়। এরপরেও তাকে আসামি করেই তাকে রাখা হয়েছিল, ঠিক কিনা ভাই? তার মানে বোঝা যাচ্ছে হেদায়েত সবাকে করলে তারা করতে পারতে, কিন্তু তারাও, আল্লাহ বলেছে আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত তো আমার হাতে। ওগো নবী, হেদায়েত তো আমার হাতে, শুধু আপনি প্রয়োগ করবেন, আপনি শুধু দাওয়াত দিবেন। আমি শুধু এসেছি দাওয়াত দিতে, গ্রহণ করবেন কি করবেন না সম্পূর্ণই আপনার ব্যাপার, আপনার বিবেক বুদ্ধির উপর নির্ভর করবে। আপনিই ফয়সালা করে নেবেন আপনার ঠিকানা জান্নাত না জাহান্নাম। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, এই জন্য এই কথাগুলো শোনার জন্য অন্তত 10,000 লোক হলে ভালো হতো, কারণ তাফসীর করে করে অভ্যস্ত। সম্মানিত প্রাণের উপস্থিতি ভাই, ওরা আচ্ছা থাকে, যে যেখানে আসে থাকে, কারণ লড়লে ঠান্ডা লেগে যাবে, তাই না হুজুর? তাই কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারা ছিল একে একে সবাই গেল, আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, কবর যে তোর আসল ঠিকানা। লিল্লাহি তাকবীর। সম্মানিত সাথী মণ্ডলী, এইবার একটা তথ্য দিব বলেছিলাম না, আমি যেদিকে যেই গল্প করি আমার কিন্তু বক্তব্য ধারাবাহিকে চলবে, এদিক সেদিক গেল পত্রে চাইব না। যে তথ্যটা দিতে চাচ্ছিলাম সেই তথ্যটা হলো আল্লাহর ইবাদতে, ইবাদতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? সবাই আওয়াজ দিয়ে বলেন দুই ভাগে।
আপনি যদি এইভাবে হিসাব করে যদি আল্লাহর ইবাদত করতে পারেন তাহলে ঠিকানা হবে জান্নাত, নইলে ঠিকানা হবে জাহান্নাম। হুজুর দুই ভাগ মানে কি বুঝলাম না? আপনি তো বাগমারার লোক, আমরা তো বাগমারার লোক না। দুই ভাগ মানে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, জিকির, আজকার, এই ধরনের তাহাজ্জুদ পড়া, রোজা রাখা, যত ইবাদত আল্লাহ পাকের আছে এই সবগুলোকে নাম্বার 1 ধরে কারণ আল্লাহু আকবার, সবগুলো পালন করা কয় নাম্বার? কত? 1। আর থাকলো কয়টা? আর একটা থাকলো, এটা একটু পরে বলবো। এবার আমরা আসি এই দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি দেখেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে যেই কারণে জান্নাত দেওয়া হবে সেই কারণটা হলো তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবা আর মন্দ মন্দ কাজগুলো নিষেধ করবা। ভাইরে আজকে রাজনীতির কথা আর বলে আপনাদের কান ভারী করতে চাই না, তার কারণ সব ওপেন হয়ে আছে, সবাই জানে। তবে একটু শেয়ার করে নি, 5 তারিখের আগে ভাইরে ঠিক মতন তাফসির করতে পারি নাই, কোরআনের সঠিক ব্যাখ্যা দিতে পারি নাই, ওয়াজ মাহফিলে বসতে পারি নাই, জীবনের নিরাপত্তা ছিল না, শান্তি ছিল না, স্বস্তি ছিল না। চিল্লা বলেন ঠিক কিনা? হুজুর এটা বা কোন প্রসঙ্গ নিয়ে আসলেন? এটা হলো ওই প্রসঙ্গ নিয়ে আসলাম। আল্লাহ বলছেন মানুষকে 2টি কারণে জান্নাত দেওয়া হবে। 1 নম্বর, মানুষদেরকে শক্তি দেওয়া হয়েছে ভালো কাজের আদেশ করার জন্য। তার মানে তাফসির মাহফিলে বন্ধ হয়েছিল, এই তাফসির মাহফিল, সভা সমিতি, জালসা, আল্লাহ পাকের কোরআনের কথা এটা বলা আর বলতে না দেওয়া, 2টাই শয়তানের কাজ। আর এই 2টা বৈশিষ্ট্যই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তার মানে তাফসির করতে দিবেন তাহলে জান্নাত হয়ে যাবে, আর তাফসির মাহফিল বন্ধ করবেন তো ঠিকানা জাহান্নাম। কারণ এই 2টা গুণই মানুষের আছে, আর এই গুণটা ফেরেশতার নাই বলেই ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করার পরেও তারা পরিশেষে জান্নাত পাবে না। মনে রাখতে হবে। বলেছিলাম পৃথিবীতে আল্লাহ পাকের যত হুকুম হাকাম আছে, ইবাদত বন্দেগী আছে, সবগুলো 2 ভাগ করেছি আমি, মাত্র 2 ভাগ করে। একটা ইবাদত নামে যা আছে সবটা এক শ্রেণীর মধ্যে, আর একটা ইবাদত নয়, ওটা কিন্তু মনে রাখতে হবে। এইবার চলুন, বলছিলাম আমরা ওই যে মেলাক্ষণ আগে বলেছিলাম আমরা এখানে যারা আছি সবাই মুসলমান মুমিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দেখেন আমাদেরকে কত ভালোবাসেন। সম্মানিত মা, গভীর মনোযোগ দেন। আজকের মাহফিলটাই হতে পারে জীবনের শেষ মাহফিল, হতে পারে আপনার জীবনের শেষ, হতে পারে আমারও জীবনের শেষ, হতে পারে আজকের মাহফিল দিয়ায় জীবনের সংশোধন ভুল ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রত্যেকটা মানুষের ব্রেনে আঘাত করতেছে আমি, কিন্তু ঠিক বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষের ব্রেনে আঘাত করতেছে আমি, কিন্তু চিন্তা করে দেখেন, কলবে আঘাত করতেছি, কানের এই চর্মকানে আঘাত করতেছি না। চর্মকানে আঘাত করলে গান টান বলে এখন অনেক বলা ফেলতে, তাহলে আঘাত করতেছে আপনার ব্রেনে। বলছিলাম আমরা মুমিন মুসলমান বলে দাবি করতেছি, আল্লাহ কত ভালোবাসলেন, আল্লাহ পাক আমাদের নামে আবার সূরাও দিয়ে দিলেন। সেই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। জোরে কান সুবহানাল্লাহ। এটা মুমিনুন পবিত্র কোরআনুল কারিমের 23 নম্বর সূরা। মুমিনুন তার মানে মুমিনগণ, শব্দটা বহু বচন। হুজুর এক বচন মুমিন, মুমিন নামও কিন্তু 40 নম্বর সূরা মুমিন আছে না নয় হাফেজে কোরআনেরা? 40 নামে সূরা মুমিন সূরাও আছে, আবার 23 নম্বর সূরা মুমিনুন নামেও রয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। আবার মুমিন এবং মুমিনিনের বিপরীত কি? মুনাফিকুন। তার মানে মুনাফিকুন নামে সূরা নাই হুজুর, মুনাফিকুন নামেও কিন্তু সূরা আছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আবার মুমিন এর বিপরীত কাফের, কাফেরুন নামেও সূরা দিয়েছেন আল্লাহ।
তাহলে দেখেন সবটাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক পাই টু পাই বলে দিয়েছেন। তো আমাদের আলোচনার যে পয়েন্টটা যেটা নিয়ে আসতে যাচ্ছিলাম, আমরা সবাই মুমিন মুমিন আমরা দাবি করতেছি, কিন্তু আমার আপনার মুমিন দাবি করা কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু মুমিন? আজকে আমি আপনাদেরকে মুমিন মাপার একটা স্কেল দিতে চাই। কে কে নিবেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস নাই যেখানে, লিল্লাহি তাকবীর। এবার আমি আপনি মুমিন বলে দাবি করে লাভ হবে হুজুর? লাভ হবে না। এবার আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুন দিয়ে আমরা শুরু করতে চাই। আল্লাহ পাক বলতেছেন যে কদ আফলাহাল মুমিনুন। জোরে কোন আল্লাহু আকবার। আয়াতটা শুনলেন তো? সবাই শুনলেন? যদি শুনেন নাকি পাবেন, কিন্তু কোরআনে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ পাক বলেন, এবার দেখেন, তাহলে আমাদের নামে সূরা দিয়েছেন, আমাদের আনন্দ না দুঃখ? আনন্দ। আনন্দ কতটুকু হবে নি, ভিতরে ঢুকলে বোঝা যাবে নি। আল্লাহ পাক সূরা মুমিনুন, ও নারীরা মা বোনেরা, আপনাদের নামে সূরা দিয়েছেন 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন। আল্লাহ পাক বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ কদ শব্দটা ফেলে মাজির পূর্বে কদ দিয়েছেন। যারা আরবি গ্রামার বোঝেন, আরবি ইংরেজি গ্রামার ছাড়া যেমন ইংরেজি বাক্য হয় না, আর বাংলা গ্রামার ছাড়া যেমন ভাষা সঠিক হয় না, ঠিক আরবি ভাষা আরবি গ্রামারও রয়েছে। আরবি গ্রামার ছাড়া আরবির সঠিক অর্থ আপনি কোনোদিন বুঝতে পারবে না। আমরা অনার্স মাস্টার যখন পড়েছি এটা বুঝতে পেরেছি। সাধারণ কামেল পাস করলে আপনারা এটা বুঝবেন না, কারণ গ্রামারটিক্যাল একটা ভিন্ন জিনিস। আমাদের অনার্স মাস্টার্সের গ্রামার যে পড়া পড়েছি আমরা, আবার দাখিল লেভেলে তো আছেই। দাখিল লেভেলে পড়া, কামেলে পড়ার পরেও কিচ্ছু বুঝবে না যতক্ষণ অনার্স মাস্টার্সে না যাবে। কারণ অনার্স মাস্টার্স এটা একটা স্পেশাল ফিকিরা ভাই। যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমরা বিশ্ববিদ্যালয় আরবিতে পড়েছি, তখন বুঝতে পেরেছি। আল্লাহ পাক মুমিনুন নামে সূরা দিয়ে প্রথমে কদ, এই কদটা ফেলে মাজির পূর্বে কদ দিয়েছেন। কদ দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন নিশ্চয় নিশ্চয় অবশ্যই 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 মুমিনেরা সফলকামী হয়েই গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আকাশের তারা গলে ঝিলমিলে ঝিলমিলে, আকাশের তারা গলে ঝিলমিলে ঝিলমিলে দুলছে, নবী এসেছে হাবিব এসেছে, নবী এসেছে হাবিব এসেছে। যেরকম আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রাণের বাবজার ভাইজান, তাহলে আল্লাহ পাক বলতেছেন মুমিনুন নামে সূরা দিয়ে প্রথমে বলেছেন মুমিনেরা সফলকামী হয়ে গেছে। এই সূরা যখন নাজিল হচ্ছিল তখন মৌমাছির আওয়াজের মতন গুনগুন আওয়াজ হচ্ছিল। জোরে কান সুবহানাল্লাহ। তাফসিরে হাসানুল বয়ান, তাফসিরে ফাতহুল মাজিদ, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মাজারি, এটি 66টা তাফসিরগুলো একটু মিলিয়ে মিলিয়ে দেখবেন। সূরাতুল মুমিনুন যখন নাজিল হচ্ছিল তখন মৌমাছির মতন গুনগুন আওয়াজ হচ্ছিল। এই সময় নাজিলটা হওয়ার পরে প্রিয় নবীজি হস্ত দুই উত্তোলন করে, দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে একটা দোয়া পড়েছিলেন, একটা দোয়া পাঠ করেছিলেন। সেই দোয়াটা জীবন্ত হয়ে আছে এবং পৃথিবীতে যত দোয়া আছে সবচাইতে ফার্স্ট এবং সবচাইতে দামি দোয়া এই সময় নবীজি করেছেন। জোরে গান সুবহানাল্লাহ। দোয়াটা বলবো। দোয়াটা হলো প্রিয় নবীজি দু হাত তুলে আল্লাহ পাকের কাছে বলেছিল, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আখিরনা ওয়ালা তুআখিরনা ওয়ারদা আন্না আলাইহি। জোরে কান সুবহানাল্লাহ। এটা তাফসিরে ইবনে কাসিরের মধ্যেও এসেছে। আবার এটা দেখেন, আবার এটা তিরমিজির 3472 নম্বর হাদিসেও দোয়াটা এসেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। হুজুর আরবি ভাষা তো আমরা বুঝি না,
বুঝি না বলেই তো তাফসির এসেছি, আপনি কি বললেন বুঝলাম না হুজুর। অথচ বললেন দোয়া জগতের শ্রেষ্ঠ দোয়া, দুয়ার লিডার, তাহলে হুজুর বুঝলাম না। এবার আল্লাহর ব্যাখ্যার দিকে আসেন, দেখেন নবীজি কি বলতেছেন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, হে আল্লাহ আমাদেরকে বেশি বেশি দাও, কম দিও না। ওয়ালা আকরিমনা ওয়ালা তুহিন্না, আমাদেরকে সম্মানিত করো, অপদস্থ করো না, লাঞ্ছিত করো না। আমাদেরকে ভালোবাসো, আমাদেরকে ভালোবাসো, আমাদের প্রতি কুচ্ছা করো না। হে আল্লাহ আমাদেরকে বেশি বেশি প্রদান করো, কম দিও না। আল্লাহ আমাদেরকে সকল উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করো, আমাদের উপর অন্য কোনো উম্মতকে শ্রেষ্ঠত্ব দিও না। তার মানে হে আল্লাহ সকল উম্মতের চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসো, আমাদের উপরে অন্য কাউকে বেশি ভালোবেসো না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণের উপস্থিতি, তাহলে দোয়াটার অর্থ বুঝতে পারলেন, কত সুন্দর অর্থ। হে আল্লাহ, হে আল্লাহ আমাদেরকে বেশি বেশি দাও। তার মানে আপনারা বেশি চান না, কম চান আল্লাহর কাছে, বেশি বেশি চাই। ও আমার মা বোনেরা, আপনারাও আল্লাহর কাছে বেশি বেশি চান। আপনাদের জন্য হইয়া, আমাদের জন্য হইয়া আমাদের নবীজি বলতেছেন আল্লাহর কাছে দুহাত তুলে, আল্লাহ আমাদেরকে বেশি বেশি দাও, কম দিও না। আল্লাহ আমাদেরকে সম্মানিত করো, লাঞ্ছিত করো না। আমাদেরকে ভালোবাসো, আমাদের উপর আর কাউকে ভালোবাসো না। আমাদেরকে মহব্বত করো, সকল উম্মতের চাইতে আমাদের উপর অন্য কোনো উম্মতকে ভালোবেসো না। সম্মানিত প্রাণের উপস্থিতি, এই পর্যন্ত শেষ নয়। এইবার তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল মানি, এই তাফসিরের মধ্যে এসেছে, এই তাফসিরের মধ্যে এসেছে। এবার লোকেরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া জিজ্ঞাসা করতেছে, ওগো আমাদের মা, আমাদের প্রিয় নবীজির চরিত্রটা আমরা জানতে চাই, প্রিয় নবীজির ব্যাখ্যাটা জানতে চাই, প্রিয় নবীজির রাজনৈতিক অবস্থাটা আমরা জানতে চাই, অর্থনৈতিক অবস্থাটা জানতে চাই, প্রিয় নবীজির পারিবারিক অবস্থাটা জানতে চাই, প্রিয় নবীজির অর্থনৈতিক অবস্থাটা আমরা জানতে চাই। ওগো মা বলো বলো, আমাদের নবীজির চরিত্র একটু খুলে বলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কে নি? প্রিয় নবীজির স্ত্রী, মুহতারামা স্ত্রী। কি বললাম? প্রিয় নবীজির মুহতারামা স্ত্রী। তাহলে এবার নবীজির ব্যাপারে জানতে হলে তো মুহতারামা স্ত্রীর কাছেই প্রশ্ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি করতেন? এখন হুজুরের চরিত্র আবার জিজ্ঞাসা যদি করার প্রয়োজন হয় তাহলে বেশি বলতে পারো হুজুরের স্ত্রী, ঠিক কিনা? আমার স্ত্রী, এই বিশিষ্ট সমাজসেবক আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব কেমন, এনার ফ্যামিলিতে পরিবারে স্ত্রীকে ভালো বেশি বলতে পারবো, ঠিক কিনা ভাই? এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন এটা বিস্তারিত জানার জন্য যাচ্ছেন লোকেরা কোথায়? তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্নের উত্তরে তিনি উত্তর দিয়েছিলেন যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বলবেন হুজুর আয়াত কেন বললেন? ও ভাই রে, আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হলো, আয়েশা তখন পবিত্র কোরআনুল কারীমের আজকে যে সূরা নিয়ে কথা বলতেছিলাম, এই সূরাতুল মুমিনুনের প্রথম থেকে 10টা আয়াত পাঠ করলেন। পাঠ করে বললেন এই যে নাও নবীজির চরিত্র, এই যে নবীর চরিত্র, নবীর ব্যাখ্যা, নবীর রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা, এই যে দেওয়া হয়ে গেল, এখন তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে নাও, জেনে নাও। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াতগুলো আয়েশা বলে দিলেন। এবার আল্লাহ নবী কি বললেন, আল্লাহ তাআলা কি বলতেছেন এইগুলোর ব্যাখ্যা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো সাকসেসফুল ইজ দ্য বেটার। সাকসেসফুল মুমিন তো তারাই, সাকসেসফুল মুমিন তো তারাই যারা 1 নম্বর গুণ
যারা নামাজে খুশু খুজু বিনয় নম্র ধরে কান সুবহানাল্লাহ। এবার গুণ কয়েকটা বলেই আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। আমরা সামনের দিকে যাব। তাহলে মুমিন সফলকামী মুমিন নামে সূরা দিয়ে সফলকামী মুমিনকে আল্লাহ পাক বলতেছেন সফলকামী মুমিন কারা? এক নম্বর গুণ হলো মুমিনেরা তারা নামাজে খুশু খুজু বিনয় নম্র থাকবে, জোরে কান সুবহানাল্লাহ। এইবার বলতে পারেন হুজুর নামাজে বিনয় নম্র তো দূরের কথা, নামাজই পড়ি না। কি ভুল বললাম না? এই ওয়াজ বাদ দিয়ে আরেকটা যাবো। 10টা কিন্তু পয়েন্ট আছে, একটা বাদ দিয়ে আরেকটা যাবো, কিন্তু বাকি শেষ যে তা কিন্তু বলছি না। একটু ব্যাখ্যা দিই। প্রথম কথা হলো আল্লাহ বলেছেন এক নম্বর টাটকা মুমিন তারা যারা নামাজি, নামাজে বিনয় নম্র, নামাজে খুশু খুশু ঠিক রাখে। অর্থাৎ এক নম্বর নামাজি যারা তারা হলো সাকসেসফুল মুমিন, পুরোপুরি মুমিন। এখন প্রশ্ন হলো হুজুর নামাজি পড়ে না যারা, তাদের কি অবস্থা হবে? নামাজে বিনয় নম্র খুশু খুশু তো দূরের কথা, ভুলভাল করেও যে নামাজ পড়বে তে পড়ুক, তাও তো পড়ে না হুজুর। এইবার শোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলে দিয়েছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সফলকামী মুমিন তো তারা তো মুমিন যারা নামাজ প্রতিষ্ঠা করে, 2 নম্বর আল্লাহ রাস্তায় দান সৎকার পাহাড় বয়ে দেয়, জোরে কান সুবহানাল্লাহ। তাহলে মুমিনের গুণ কি পাইলাম এখানে? যা মুমিন তারা যারা নামাজ প্রতিষ্ঠা করবে। কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ কি গুণ মুমিনের বলে দিয়েছেন, তার মধ্যে একটা গুণ মুমিন নামাজ প্রতিষ্ঠা করবে, আর আরেকটা গুণ মুমিন আল্লাহ রাস্তায় দান করবে। আজকে মাহফিলের উদ্দেশ্য কিন্তু 2টা। কয়টা? 2টা। সব সিরিয়াল আছে তো, সব সিরিয়াল আছে তো ভাই, ধারাবাহিক তাফসীর দেখেন, একটা দিয়ে আরেকটা ঢুকে গেলাম। আল্লাহ বলছেন সাকসেসফুল মুমিন তো তারা যারা নামাজি। এবার আল্লাহ আরেক জায়গায় বলতেছেন বাকারার মধ্যে মুমিন তো তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং দান সৎকা করে, আল্লাহ যা দিয়েছেন তা থেকে দান করে। এবার আর একটা নতুন তথ্য নিয়ে যান। আর আগের কথা তো মনে আছে নাকি? মনে আছে তো? এবার নতুন একটা তথ্য নিয়ে যান। সেই তথ্যটা হচ্ছে আল্লাহ তাআলা যত জায়গায় দান সৎকার কথা বলে দিয়েছেন, কোনো জায়গায় বলেননি যে তোমরা তোমাদের টাকা পয়সা থেকে দান করো, সৎকা করো। যত জায়গায় দান করার কথা বলেছেন, এই 30 পারা কোরআনের গোটা অনুবাদ করেছি, ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, তাফসীর করেছি, দেখেছি আল্লাহ পাক দান করার কথা যত আয়াতে বলে দিয়েছেন, সব আয়াতের পরে একটা অংশে বলে দিয়েছেন আমি আল্লাহ যা দান করেছি সেখান থেকে দান করো। কারণ হলো দুনিয়ার মানুষ ফকির, আল্লাহ হলো ধনী। আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তো ফকির, আমি আল্লাহ তো ধনী। অতএব আমি আল্লাহ তোমাদেরকে অর্থ সম্পদ দিয়েছি, আমি আল্লাহ যেটা দিয়েছি সেখান থেকে দান করো, তোমার কিছু আমি আল্লাহ চাইনি। জোরে কান সুবহানাল্লাহ। তত্ত্ব পেয়েছেন ভাই? তত্ত্ব কি দিতে পেরেছি? যত জায়গায় দান করার কথা বলেছেন, আল্লাহ কি বলেছেন? আমি যা দিয়েছি সেখান থেকে দান করো। তাহলে দিয়েছেন কে? প্রধান অতিথি সাহেব বলেছে আল্লাহ। সবাই আল্লাহ, ঠিক কিনা? আসলে দিয়েছেন তো আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকরাদুল্লাহ করদান হাসানা। কোরআন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আমাকে কর্জে হাসানা দাও। কে বলতেছেন? আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে। তাহলে আল্লাহ বলতেছেন আমি ধনী, তোমরা ফকির। আবার আল্লাহ বলছেন আমাকেই দাও, কর্জে হাসানা দাও, ধার দাও, কর্জ দাও। তাহলে আল্লাহ বোঝা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে আল্লাহ গরিব। নাউজুবিল্লাহ ভাই, দেখে না? কারণ এক আয়াতে বলতেছে আল্লাহ আমি ধনী, তোমরা ফকির। আবার আর এক আয়াতে বলতেছে আমাকে কিছু দাও। তার মানে দেওয়া লাগে কাকে? দেওয়া লাগে কাকে? যে নাই তাকেই তো দেওয়া লাগে, যে ফকির অভাব। সব প্রধান সাহেব মাদ্রাসার অর্থ সম্পদ নাই, তাই তো আজকে মাহফিল করা লাগতেছে, তাই তো আজকে আপনাদের দরবারে হাত পাতা লাগছে। থাকলে তো লাগতো না, লাগতো? যতটুকু দরকার ততটুকু তো নাই, ঠিক কিনা?
তা আল্লাহ বলতেছেন আমি ধনী তোমরাই ফকির, আবার বলতেছেন আমাকেই দান করো, আমাকেই দাও। এর ব্যাখ্যা আছে না নাই? এর ব্যাখ্যা শুনবেন না চলে যাবেন, কারণ অনেকক্ষণ আগেই বলেছি মাহফিল বছরে একবারই হবে। কালকে যদি বলেন হুজুর কালকে আমরা কিন্তু শুনবো, মনোযোগ সহকারে পাওয়া যাবে কাউকে, তাহলে ওই আশাটা বৃথা আশা, ঠিক কিনা? তার মানে হলো সময়ের কাজ করতে হবে। আজকে তাফসির হচ্ছে, আজকে আলেম ওলামা এসেছে দূর দূরান্ত থেকে, আজকে বাড়িতে যা ঘুমাবেন আর পরের দিনে শুনতে চাইবেন, এটা হলো মুনাফিক। মুমিন নামের বিপরীত মুনাফিকুন। জোরে জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য কবি মিলিয়ে মিলিয়ে বলে দিয়েছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। হতে পারে কি পারে না?